চলুন সম্মানিত কৃষক ভাই বোনেরা, আজকে আমরা লাউ চাষের এমন একটা জাত নিয়ে আলোচনা করব যে জাতটা শীত মৌসুমে অতিরিক্ত ফলনশীল হয়ে থাকে এবং 12 মাস কালও চাষাবাদ করা যায়। তবে আপনারা যারা আজকের ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং পাশাপাশি আলোচনা করব এই সময় এই লাউয়ের কী রোগবালাই হয়ে থাকে সেই বিষয় নিয়ে। যেরকম লাউ আঁকাবাঁকা হয়ে যায়, লাউ গাছ ফেটে যায়, লাউ গাছে ভাইরাস ব্যাকটেরিয়া রোগ হয়ে থাকে এবং লাউ গাছে আল পোকা মেরে থাকে এবং লাউ গাছ খুব দ্রুত মরে যায় এবং লাউয়ের পাতা হলদে বরণ হয়ে যায়। এইগুলো নিয়ে ইত্যাদি যে বিষয়গুলো আছে সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরব। তবে যে কথা প্রতিনিয়ত আমরা বলে থাকি, আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আজকের ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। দেখুন যে ক্ষেতটা দেখাচ্ছি আপনাকে আমি, এখানে যে জাতটা চাষাবাদ করতেছে সর্বপ্রথমে জাত নিয়ে আলোচনা করব। এটা হলো এরিকা গোল্ড। এরিকা গোল্ড এই জাতটার নাম। এই এরিকা গোল্ডের লাউটা আপনার শীত মৌসুমে অতিরিক্ত ফলনশীল এবং 12 মাসকারই চাষাবাদ করা যায়, খুব ভালো ফলনশীল হয়ে থাকে। আর একটা বিষয় আপনাদেরকে দেখাবো, দেখুন এই যে আমি একটা ডুগা দেখাচ্ছি আপনাকে, এই ডুগার থেকে একটু নিচের দিকে আমি যাচ্ছি। এই দেখুন যে ফুলগুলো আছে এবং পাতাগুলো আছে শুকিয়ে গেছে, হলদে বরণ হয়ে গেছে, পোড়া পোড়া দাগ হয়ে গেছে। এবং দেখুন এই যে আমি একটা ছোট্ট লাউর জালি ধরেছি, এটা কিন্তু হলদে হয়ে ওই পচে গলে নিচের দিকে পড়ে যাচ্ছে। এটাকে বলা হয় ভাইরাস ব্যাকটেরিয়া রোগ। এখানে কিন্তু আল পোকাও মারে নাই এবং কি ওখানে কিন্তু আপনার কোনো রকম কোনো পোকা কোনো ক্ষতি করে নাই। এটাকে ভাইরাস ব্যাকটেরিয়া রোগ বলা হয়। এই রোগ থেকে বাঁচতে হলে কি করণীয়, কি ওষুধ ব্যবহার করতে হবে আপনাকে, আমি সেটা কিন্তু আজকে কৃষক ভাই বোনেরা আপনাদেরকে বলে দেব। এবং দেখাচ্ছি কিছু ফুল, এই ফুলগুলো ঝরে পড়ে যায় এবং পাশাপাশি আল পোকা মেরে থাকে। তাহলেও আপনি কি করবেন সেটাও আজকে আপনাদেরকে আমি বলে দেব। তো ফুল ঝরার জন্যে, আল পোকা মারার জন্যে আপনি কী ওষুধ ব্যবহার করবেন এবং কি ভাইরাস ব্যাকটেরিয়া রোগের জন্য কী ওষুধ ব্যবহার করবেন সেটাও বলে দেব। এবং দেখুন আমি আপনাকে একটা লাউ দেখাচ্ছি, যে লাউটা গোড়া থেকে মাথা পর্যন্ত, এবং এই ক্ষেত থেকে কিন্তু কয়েকদিন আগে লাউ হারভেস্ট করা হয়েছে, যার জন্য জাংলা একটু লাউ আমরা কম দেখতে পারতেছি। তারপর অতিরিক্ত জালি আছে এখনও। আমি সামনে যেয়ে একটা ডোগা দেখাবো আপনাদেরকে, যেখানে দেখতে পারবেন এক ডোগা থেকে দেখবেন 12 থেকে 13টা করে লাউ ধরে আছে, ছোট বড়। তো আমরা সেখানে যাওয়ার আগে আমরা ভাইরাস ব্যাকটেরিয়া রোগের জন্য যে কী ওষুধটা দেবো সেটা একটু আপনাদেরকে সাথে একটু শেয়ার করি কৃষক ভাই বোনেরা। আপনারা এই কথাগুলো গুরুত্বপূর্ণভাবে শুনবেন এবং দেখবেন এই ভিডিওটা। আমরা ওটার জন্যে যেটা করব সেটা হলো, ওখানে আমরা একটা গ্রুপের নাম বলতেছি আপনাকে, আর পাশাপাশি লাউ ক্ষেতটাও ঘুরে দেখাচ্ছি এবং লাউ কত আছে ধরা গাছে সেগুলো দেখাচ্ছি। তো চলুন সেই কথার দিকে চলে যাই। আমরা গ্রুপ এবং ওষুধের নাম বলে দেব। গ্রুপটা হলো আপনার কপার অক্সিরাইড ক্লোরাইড। এই কপার ব্লু নামে একটা ওষুধ আছে। এই ওষুধটা এই ভাইরাস রোগ ব্যাকটেরিয়া রোগ থেকে আপনাকে সবসময় নিস্তার দেবে। পাশাপাশি এর সঙ্গে আপনাকে ব্যবহার করতে হবে কার্বন ডাইজিং গ্রুপ, যেটাকে বলা হয় গোল্ডাজিম, অথবা যে কোনো কোম্পানির কোনো কিছু। তো আমি প্রতিনিয়ত ভিডিওতে আপনাদেরকে এগুলো বলে থাকি, এই ওষুধগুলো কাজ করে বিধায় আপনাদের এই নাম বলে থাকি। এরপরে চলুন আপনার লাউয়ের যে আল পোকা মেরে থাকে, আল পোকার জন্য আমরা বিভিন্ন টাইপের কীটনাশক ব্যবহার করে থাকি, সেটাও আমি বলে দেব। তবে যে কথা আগে বলছিলাম কিছুক্ষণ আগে, যে একটা ডোগা থেকে অনেকগুলো লাউ ধরে থাকে 12, 13, 14টা করে, এই দেখুন সেখানে চলে আসছে, আপনাদের দেখাচ্ছি। দেখুন এই যে মাথায় ছোট ছোট লাউ ধরে আছে, নিচের দিকে আপনাদেরকে আমি দেখাচ্ছি এক ডোগা থেকে 10টা 12টা করে লাউ ধরে। তার জ্বলন্ত প্রমাণ আমি এই গাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই এরিকা শিট লাউয়ের যে মানে বৈশিষ্ট্য সেটা তুলে ধরছি আপনাদেরকে। দেখুন প্রচুর জালি আসছে, যা দেখলে আপনার অন্তরে আনন্দ আসবে। আসলে আমরা প্রতিনিয়তই আপনাদেরকে এরকম ভিডিও দিয়ে বিনোদন দিয়ে থাকি। তো চলুন আমরা যে কথায় ছিলাম সেখানে চলে যাচ্ছি। তাহলে লাউয়ের আলপোকা আসলে পরে আলপোক থেকে বাঁচার জন্য আমরা কী ব্যবহার করব। আলপোকার জন্য বাজারে বিভিন্ন কীটনাশক ব্যবহার করে, সেই কীটনাশকগুলো এখন বর্তমান খুব ভালো কাজ করতেছে না, তার জন্য আমরা আপডেট একটা ওষুধ আনছি, নাম হলো কোয়াকসিট। এই কোয়াকসিটটা হলো স্কোয়ার কোম্পানির এবং পাশাপাশি এই কোয়াকসিটার গ্রুপটা হলো ল্যামডা হাইথেলো। এখন আপনার প্রশ্ন আসতে পারে আপনার মধ্যে, যে ল্যামডা হাইথেলোতে তো
আলপোকা যায় না। হ্যাঁ, এটা 100% আলপোকা যাবে এবং পাশাপাশি এটার একটা পরিমাণ আছে ওষুধের। আপনার এটা হয়ে থাকে পাতা ওষুধ, পাতায় থাকে 50 গ্রাম, 25 গ্রাম, 100 গ্রাম। আপনাকে 50 গ্রাম দিয়ে 16 ড্রামের 1 ড্রাম করতে হবে এবং তাতে আপনার আলপোকা 100% যাবে, পাশাপাশি আপনার অন্য অন্য পোকাগুলো চলে যাবে, রস শোষণকারী পোকা এবং কি অ্যাসিডেসিস পোকা, অন্য অন্য পোকাও চলে যাবে। এর সাথে যদি আপনার সেনাপোক লাদাপোক থাকে তাহলে আপনাকে ব্যবহার করতে হবে অ্যামাইটিন বেজেট গ্রুপের ওই স্কোয়ার কোম্পানির লিভা। দর্শক কৃষক ভাইয়েরা দেখুন, আমি যে লাউটা দেখাচ্ছি এই লাউটা কিন্তু একটু আঁকাবাঁকা আছে। আমি কিন্তু কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছি আঁকাবাঁকা নিয়েও কিন্তু আপনাদের সাথে কথা বলবো এবং লাউ গাছ ফেটে যে কষ বেরিয়ে যায় সেটি নিয়ে কথা বলবো, সেটার সমাধান দিয়ে দেবো। যদি ক্ষেতের লাউ আপনার আঁকাবাঁকা হয় এবং গাছ ফেটে কষ বের হয় তাহলে আপনাকে বুঝতে হবে ওই ক্ষেতে বোরনের অভাব আছে। এই বোরনের অভাবের কারণে আপনার ক্ষেতের লাউ আঁকাবাঁকা হচ্ছে, পাশাপাশি লাউ গাছ ফেটে কষ বের হচ্ছে। তাহলে সেই ক্ষেতে আপনাকে ব্যবহার করতে হবে সোলবার বোরন। সোলবার বোরন আপনাকে পরিমাণটা জানতে হবে, পরিমাণটা হতে হবে 50 গ্রামের প্যাকেট বেশিরভাগ হয়ে থাকে, তা দিয়ে 4 থেকে 5 ড্রাম পানি করতে হবে 16টা ড্রামের। এখন আমি কিন্তু আপনাদের সাথে অনেক কথা বলে ফেলছি, যেরকম আপনার গাছের আলপোকের সমস্যা এবং ভাইরাসের সমস্যা এবং সেনাপোকের সমস্যা, পাশাপাশি লাউ গাছ ফেটে কষ বের হয়, লাউ আঁকাবাঁকা হয়ে যায়। এই ক্ষেত্রে আপনাকে কি কি ওষুধ ব্যবহার করতে হবে সেগুলো বলে দিছি। এগুলো কিন্তু আপনি একসঙ্গে কম্বিনেশন করে একবারে স্প্রে করতে পারেন। এটা কিন্তু বারবার স্প্রে করলেও হবে না, একসাথে স্প্রে করতে হবে। এই বারবার স্প্রে করতে গেলে আপনার অনেক সময় চলে যাবে, এই জন্য আপনাকে একবার স্প্রে করতে হবে। এটা পরিমাণটা আপনি দোকান থেকে জেনে নেবেন এবং বুঝে নেবেন। আজকে ছিল এই বিষয় নিয়ে আলোচনা। আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আপনাদের সুস্থতা কামনা করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।